আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভয়েস প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমার ভয়েস প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমার ভয়েস এবং স্ক্রিন এবং আমাকে প্রপারলি তিনটা জিনিস খুব ভালো মতো দেখতে পাচ্ছেন কিনা প্রত্যেকে একটু কমেন্ট করবেন, যাতে আমাদের প্রত্যেকে আজকে লাইভে দেখতে পারি। ওকে, আসিফ আলম লিখছেন ইয়েস, লামিয়া জাহান ইয়েস, আসিফ আলম ওকে, অল ক্লিয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসটি অনার্স দ্বিতীয় বর্ষ, ডিগ্রি তৃতীয় বর্ষ এবং 7 কলেজের প্রথম বর্ষে ও দ্বিতীয় বর্ষের একটা কোর্স আছে। সেই কোর্সের নাম হচ্ছে ইংলিশ কম্পালসারি অথবা ইংরেজি আবশ্যিক অথবা নন ক্রেডিট। এক একজন এক একভাবে চেনে, তো এক এক নাম হতে পারে, তবে মূল কথা হচ্ছে ইংরেজি আবশ্যক। তো আজকে লাইভে যারা যুক্ত আছেন, আমি দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট যুক্ত আছেন, তারা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে আজকের লাইভ ক্লাসটি একটু শেয়ার করব। পরিচিত বন্ধু বান্ধব অথবা সিনিয়র যারা ইমপ্রুভমেন্ট দিবে তাদেরকে একটু মেনশন দিব, এবং যারা যারা যুক্ত আছেন তারা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন। আজকের কথা বলবো কেন 50% শিক্ষার্থী ফেল করে, কি কি পড়া উচিত, কি কি বাদ দেওয়া উচিত, কোথায় থেকে প্রশ্ন কমন পড়ে, সিলেবাস সম্পর্কে ধারণা এবং এই মুহূর্ত থেকে আপনার কি করণীয়, প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে কথা বলবো। আমি দেখতে পাচ্ছি রেশমা জি স্যার, অল ক্লিয়ার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে কেমন আছে একটু কমেন্ট করে জানাই। প্রত্যেকে একটু জানাই প্রত্যেকে কেমন আছে, এবং নিজ নিজ দায়িত্বে প্রত্যেকে আমরা একটু মেনশন দেব, শেয়ার করব, পরিচিত বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু জানিয়ে দিব, এবং কমেন্টে ডান লিখবেন, শেয়ার ডান। ওকে, যারা শেয়ার করেছেন তারা কমেন্টে ডান লিখবেন। আজকের ক্লাসটি খুব খুব গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটি করলে আপনার ইংরেজি কম্পালসারি প্রস্তুতি অনেকাংশ ইজি হয়ে যাবে। আপনার কাছে এটার ভয়ের জায়গা থাকবে না, এটা আপনার কাছে ইজি হবে, এবং এটা আপনার কাছে একটা পরিকল্পনা মাফিক, যেটা আপনার নিজে নিজে করতে অনেক কষ্ট হবে। যেহেতু আমি বেশ কয়েকটা প্রায় 2 থেকে 3 বছর ধরে পড়াচ্ছি, অনেক স্টুডেন্ট দেখতে পাচ্ছে আমার লাইভটি, যার দরুন তারা প্রত্যেকেই সেই অভিজ্ঞতা, আমি নিজে পড়াশোনা করেছি আপনাদের জন্য, সেই পড়াশোনা ওভারঅল মিলে একটা কমপ্লিট একটা গাইডলাইন। অর্থাৎ আপনি বিনামূল্যে, অর্থাৎ ইংলিশ কম্পালসারি আমি যদি বলি, এখন পর্যন্ত আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন আমাদের মতো করে এত সুন্দর করে কন্টেন্ট গোছানো, বা এটা আসলে গর্ব না, আপনি ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, ওকে, আমি আসিফ আল ইফতার পর এখন পেট ভাসিয়ে আসি। ওকে, আপনারা পেট ভাসান, আমি মুখ ভাসাই। হ্যাঁ, আজকে আপনারা একটু শুনবেন, পেট ভাসানোর সাথে সাথে একটু প্রত্যেকে একটু মুখ দিয়ে শুনবেন, যাতে প্রত্যেকে ক্লাসগুলো করতে পারি। ওকে, আমরা অলমোস্ট স্টুডেন্ট দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে। আর শুরুতে একটু বলি, একটু বিলম্বিত হয়ে গেল বলতে পারেন, আমি নামাজ শেষ করে রুমেই ঢুকছি 7:40-এ। ঠিক আছে, মসজিদ থেকে রুমে ঢুকছি 7:40-এ। দেখার পরে আমি একটু 5-10 মিনিট একটু দেখাচ্ছে খাবার খেয়ে, আসলে ওইভাবে একটা এনার্জি পাই না, যার দরুন একটু লেট হয়ে গেল। আচ্ছা, অলমোস্ট স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি প্রত্যেকে যারা আছেন যুক্ত হয়ে গেছে, তারা শেয়ার করছে, মেনশন করছে। ওকে, খুবই চমৎকার, খুবই চমৎকার। তাহলে আমরা ক্লাসটি শুরু করতে পারি। আচ্ছা, ম্যারিশা লিখছে আলহামদুলিল্লাহ ভালো স্যার। ওকে, আচ্ছা, যারা লাইভে যুক্ত আছেন একটু শেয়ার করে ফেলি, আর আমরা একটু শুরু করি। তাহলে আজকের কন্টেন্টটা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, প্রথমে হচ্ছে কেন 50% শিক্ষার্থী ফেল করে, কি কি পড়া উচিত, কি কি বাদ দেওয়া উচিত, কোথায় থেকে প্রশ্ন কমন পড়ে। অর্থাৎ আপনাদের ইংলিশ কম্পালসারি কিন্তু বিগত বছরের ডিরেক্ট পড়ে, আবার ওইখান থেকে সেম প্যাটার্ন, সেম কিছু 2-4টা খালি ইন্ডিকেটর বুঝলে সেটা কমন ফলানো যায়। অর্থাৎ আপনি যদি বলতে পারেন
আপনার পাস করার জন্য বা পাশের থেকে প্রায় 50-60 মার্ক পাওয়ার জন্য আপনি কমন পাবেন, এটা নিশ্চিত থাকেন। সিলেবাস সম্পর্কে ধারণা, এরপর আপনার কি করণীয় এখন, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি 2, 4 টোটাল 6টা প্রশ্নের উত্তর পাবেন এবং এক পরিকল্পনা মাফিক একটা আজকের ক্লাস পাবেন। রেশমা লিখছে স্যার আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আরো ভালো লাগছে যে আপনারা আজকে লাইভে উপস্থিত আছেন বেশ কিছু সংখ্যক স্টুডেন্ট, দেখে এটা মজা লাগছে। আর একটু বলে রাখা ভালো, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যারা এখনো যুক্ত হন নাই বা যুক্ত হতে পারেন নাই আমি একটু কমেন্টে দিয়ে দিব, প্রত্যেকে একটু দেখে নিন। ওকে, আমি একটু হোয়াটসঅ্যাপ গ্রুপটা যারা শেয়ার করেন একটু শেয়ার করেন, আমি একটু কমেন্টে দিয়ে দিই, তাহলে হচ্ছে যারা যারা করতে পারে না তারা একটু দেখুক। আচ্ছা, যারা লাইভে যুক্ত আছেন তারা কমেন্টে আমি লিংক দিয়েছি, আরো দু একটা পেজে লাইভ হচ্ছে, সেই লিংক পেজগুলোতেও আমরা দিয়েছি। বাট কিছু কিছু জায়গায় না দেখলে আপনারা ইনবক্স করতে পারেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি জয়েন করে দেব। তো প্রথম প্রশ্ন আসে যে কেন শিক্ষার্থী ফেল করে, আমরা সেই জিনিসগুলো একটু দেখাবো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা যদি একটু ভালো করে আপনাকে দেখানোর চেষ্টা করি যে কেন 50% শিক্ষার্থী ফেল করে। প্রথম কথা হচ্ছে তারা সিলেবাস সম্পর্কে জানে না, অর্থাৎ আপনাদের কমপ্লিট একটা প্রস্তুতির জন্য বা একটা ভালো করার জন্য যে আপনারা সিলেবাস সম্পর্কে জানেন না, আপনারা প্রত্যেকেই সিলেবাস সম্পর্কে জানেন না। আবার বলছি, আপনারা সিলেবাস সম্পর্কে জানেন না এবং আপনাদের প্রিভিয়াস যে সিনিয়র ভাইরা বিগত 2-3টা, আমি প্রায় হচ্ছে আপনাদের 22 ব্যাচ থেকে নিয়ে কাজ করি, মূলত আপনারা 22-23-এর স্টুডেন্ট গেল, আর এই যে আপনারা রানিং, অর্থাৎ আমরা ওইখানে প্রায় 2-4টা ব্যাচ শেষ করেছি অলরেডি। 24 আপনারা যারা পরীক্ষার্থী বছরের, তো তাদের ক্ষেত্রে দেখেন সিলেবাস সম্পর্কে না জানা, অর্থাৎ আপনার পরীক্ষায় কি আসবে, কোনগুলো আসবে, এবং আপনার যে একটা বই, আমি যদি আপনাকে একটা বই দেখাই, লাইব্রেরিতে অনেক বই পাবেন, একটা বই 400-500 পেজ করে, 500 পেজের মধ্যে কোনগুলো পড়া উচিত কোনগুলো পড়া উচিত না এগুলো আপনি বুঝতে পারেন, আর সব মনেও থাকে না। এটা একটা প্যাটার্ন, সব মনেও থাকে না। এই সিলেবাস সম্পর্কে না জানার কারণে আপনার কাছে মনে হয় ইংলিশ কম্পালসরি, OMG এত কঠিন, এত বড়, আমি কিভাবে পড়বো, এটা কি সম্ভব? এটা হচ্ছে একটা বিষয়। দুই হচ্ছে অবহেলা করা। আপনারা বেশিরভাগ ন্যাশনাল স্টুডেন্ট যাই কাজ করেন যে এই সাবজেক্টটাকে ইগনোর করেন। ইগনোর কেন? আরে পড়ি না। আবার ইগনোর করার একটা কারণও আছে, যে আমাদের সঠিক মেন্টর না পাওয়া, হ্যাঁ, বা গাইডলাইন না পাওয়া, যে আপনি মানে এটা মানে একটা ধারাবাহিকতা আছে না, এটার পরে এটা পড়তে হবে, এটার পরে এটা পড়তে হবে, তাহলে তো আপনি একটা মজা পাবেন, একটা ফিলিংস পাবেন যে না আমার এই পড়া উচিত এবং সেগুলো আপনি পারতেছেন। তো এই ফিলিংস এর জন্য আপনি সেটা পান না বিধায় অবহেলা করেন। আর 3 নাম্বার হচ্ছে বাংলাদেশে যদি আমরা একটু কথা বলি, যে বাংলাদেশের অন্যান্য বিভিন্ন যেমন এইচএসসি অ্যাডমিশন জবে অনেক টিচার পাওয়া যাবে এবং সেগুলো পর্যাপ্ত কন্টেন্ট রেডি করা, কিন্তু এই ইংলিশ কম্পালসরির পর্যাপ্ত পরিমাণ মানে একটা সঠিক মেন্টর, হ্যাঁ, যে একটা টিচার যিনি একটা পরিপূর্ণ একটা বেসিক ধারণা, যে জিনিসগুলো স্টুডেন্টদের জানা প্রয়োজন, এরপর ওইগুলোর উপর আপনি জানেন, আপনি একটা থিওরি জানার পরে আপনি চাইলে 100 প্রশ্ন সলভ করতে পারবেন। তো আপনি ওই একটা থিওরি না জানলে আপনাকে যদি 100 প্রশ্ন দেওয়া হয়, আপনি 100 প্রশ্ন একটার পর একটা সলভ করতে তো বিরক্ত হয়ে যাবেন। এই জন্য সঠিক মেন্টর গাইডলাইন না পাওয়ার কারণে শিক্ষার্থী ফেল করে। এখানে আরেকটা বিষয় আমি একটু বলি, যে আপনাদের পূর্বে যদি 100%-এর মধ্যে, অর্থাৎ আপনাদের যারা অনার্স সেকেন্ড ইয়ারে বা ডিগ্রি থার্ড ইয়ারে পরীক্ষা দেন, সেই জায়গায় যদি 50% স্টুডেন্ট ফেল করে, সেই 50% স্টুডেন্টের মধ্যে একটা বা দুইটা সাবজেক্ট দেখবেন মানে 50% তো পাস করে উঠে যায়, আপনার সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার ওঠে, অনার্সে ডিগ্রিতে হয়তো বা পাস করে যায়, কিন্তু নন ক্যান্ডিডেটের কারণে কিন্তু পাস করতে পারে না। তো এই একটা সাবজেক্ট কিন্তু থাকে, ওই 1-2টার মধ্যে ইংলিশ কম্পালসরি একটা ফেল করে। মানে বুঝতে পারতেছেন মানে কি একটা অবস্থা। ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি এর সঠিক মানে কি করা উচিত সেটা কিন্তু আমি শেষের দিকে দেবো, তো ভয়ের কোনো কারণ নাই। তার মানে এখানে 50% স্টুডেন্ট অলমোস্ট ফেল করে। তো 50% স্টুডেন্ট ফেল করা মানে কি বুঝতে পারতেছেন? কারণ এরা মানে সিলেবাস সম্পর্কে জানার, সেটাও কিন্তু আমি আজকে রেখেছি। এবং প্রত্যেকজনই দেখবেন যে 1% মানে 50% মধ্যে একটা সাবজেক্ট ফেল করবে ইংলিশ কম্পালসরি, এবং অনেকের কারণে এটার জন্য অনার্স শেষ করতে পারে না, ওটা ডিগ্রি সার্টিফিকেট নিয়ে ফেলে। আবার অনেকের ডিগ্রি আছে, দেখা যাচ্ছে মানে আমার বিগত বছরে একটা বেশ কয়েকটা স্টুডেন্ট ছিল, তো স্টুডেন্ট গুলো আমি দেখলাম হচ্ছে বলতেছে স্যার আমি তো প্রায় পাস করেছি, কিন্তু এই একটা সাবজেক্টের জন্য আবার 2-3বার পরীক্ষা দিচ্ছে। মানে অবস্থা বুঝতে পারতেছেন? আচ্ছা, এটা গেল। এখন আপনাকে কি করা উচিত বা কি কি পড়া উচিত সেটা যদি আমি আপনাকে বলি, একটু ভালো করে খেয়াল করেন। প্রথমে বেসিক জানা দরকার। অর্থাৎ বেসিক বলতে কি, আপনাদের গ্রামারের 9টা টপিক, যারা অনার্স সেকেন্ড ইয়ারে আছেন
তাদের গ্রামার হচ্ছে 9টা টপিক। আর আদার্স স্টুডেন্টের জন্য আমরা যদি বলি বেসিক জানা দরকার, আদার্স স্টুডেন্টের জন্য আমরা যদি বলি যে আপনার রিটেন পার্টের জন্য, এখন রিটেন পার্টের জন্য আপনারা অনেকে মনে করেন, আচ্ছা একটু ওয়েট, হ্যাঁ আমার একটু 10 সেকেন্ড সময়, জানালাটা বন্ধ করে নিই। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বললাম যে সিলেবাস বেসিক জানা দরকার, অর্থাৎ আপনার টপিক গুলো জানা দরকার, সেগুলো আমি সিলেবাসে বলবো। এরপরে বেসিক জানার পাশাপাশি কোন টপিক গুলো পড়া উচিত, রিটেন পার্টে একটা জিনিস আছে, আপনার কিছু শর্টকাট টেকনিক আছে, যেমন একটা প্যারাগ্রাফ দিয়ে অনেক প্যারাগ্রাফ লিখতে পারেন, একটা এসে দিয়ে অনেকগুলো এসে লিখতে পারেন, এগুলো তো পড়বেনই। পাশাপাশি ওই একটা এসে কে আপনি যদি ডিরেক্ট সবাই লেখেন, টিচার মার্ক দিবে না, ওইটাকে লেখা, ওইটা তো কখন, যখন আপনার হাতে সময় নাই, পর্যাপ্ত পরিমাণ সময় নেই, তখন আপনি ওই টপিক গুলোতে হাত দিবেন। কিন্তু ওই শর্টকাট নিয়ম কখন, যখন পরীক্ষার 1 মাস আগে আপনি কিছুই পড়েন নাই তখন হাত দিবেন। বাট এটাকে ওই একটা টপিককে দিয়ে আরো কিভাবে 10টা এসে লেখা যায়, এরপরে ওই একটা টপিক দিয়ে আপনি এমন কিছু ইনফরমেশন ইউনিক কিছু লিখবেন, অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং, সেটা আমি আপনাকে শিখাবো এখানে। তারপরে বেসিক জানা দরকার, সিলেবাস ধারণা টপিক চেনা দরকার। বিগত বছরের প্রশ্ন থেকে আমি যদি বলি, বিগত বছরের প্রশ্ন থেকে 50% কমন পড়ে। এখন বিগত বছরের আপনার যদি হিসাব করেন 15 বছরের প্রশ্ন, এখন এই 15 বছরের প্রশ্ন আপনার কাছে কালেক্ট করা নাই, বা ওই 15 বছরের প্রশ্ন আপনি মানে হচ্ছে, এখন 15 বছরের প্রশ্ন যদি আমরা বলি, 15 বছরের প্রশ্ন ধরেন হচ্ছে আমরা যদি বলি 10-15 ধরেন হচ্ছে আপনার প্রায় 200 প্লাস প্রশ্ন থাকে, 250 প্লাস প্রশ্ন থাকে। এখন 250 প্লাস প্রশ্ন কি আপনি পড়বেন? এত পড়ার সময় আছে? এই 250 হুবহু সেম কৌশল, সেম টেকনিক, শুধুমাত্র আপনি 6 থেকে 10টা নিয়মের মাধ্যমে কমপ্লিট করতে পারেন। এবং এই 250তে আমরা হুবহু কপি মানে অবিকল পাই, সেটাকে আমি 50টা মানে টপ 50 বা টপ 100 প্রশ্নের মধ্যে নিয়ে আসি, টপ 50 এর মধ্যে প্রশ্ন নিয়ে আসি, যে টপ 50 পড়লে ওখান থেকে কমন পড়বে। তার আমি প্রুফ আপনাকে শেষের দিকে দেখাবো। তো বিগত বছরের প্রশ্ন কমন পড়ে না, এটা ভুল কথা, আবার কমন পড়ে এটাও ভুল কথা। একটা মানে এটাকে যথেষ্ট করতে হবে, হ্যাঁ, রিসার্চ করতে হবে, কন্টেন্টটা রেডি করতে হবে, সাজানো গোছানো হলে, এবং ডিরেক্ট কমন না পড়লেও ইনডিরেক্টলি কমন পড়ে, সেগুলো ইন্ডিকেটর একটা দুইটা, যেমন উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, এরকম কিওয়ার্ড দিয়ে আমি আপনাকে চেনাবো। তারপরে সব না পড়ে বাছাই করে ধারাবাহিকভাবে পড়া, অর্থাৎ আপনার গ্রামারের 9টা টপিক, গ্রামারের 9টা টপিক, রিটেন পার্টের 4টা টপিক, কম্প্রিহেনশন একটা টপিক, তাহলে হচ্ছে আপনার কত টোটাল হচ্ছে 14টা টপিক। এই 14টা টপিক ধারাবাহিক পড়লে এটা সর্বোচ্চ পরিমাণ, আমি যদি বলি মাত্র 100 পেজ, মাত্র 100 পেজ, আমার যে শীট বা আমার যে টোটাল মাত্র 100 পেজ পড়লে এখান থেকে আপনি অনার্স সেকেন্ডারি 100তে মিনিমাম 70 প্লাস তোলা সম্ভব, মানে মিনিমাম। এটা হচ্ছে একদম দুর্বল স্টুডেন্টের কথা বলতেছি। আর যদি আমরা একটু খেয়াল করে আরো তোলা সম্ভব, 80-90 পর্যন্ত তোলাও সম্ভব, সেটা আমরা পরবর্তীতে আপনাকে ধাপে ধাপে বলবো। আর যারা 80তে আছেন, মানে 80 বলতে ডিগ্রি 3rd ইয়ার, তারা 80তে মিনিমাম 60 প্লাস তোলা সম্ভব, সেটা আমি দেখাবো। তার মানে আপনার কি পড়া উচিত, সেটা হচ্ছে বেসিক জানা দরকার, সিলেবাস সম্পর্কে জানা দরকার, বিগত বছরের প্রশ্ন একটা রিসার্চ কন্টেন্টের মাধ্যমে, যেটা আপনার রিসার্চ করার জিনিস, সেটা পড়া দরকার, সব না পড়ে ধারাবাহিকভাবে পড়া। এখন আমি প্রথম বললাম কেন 50% শিক্ষার্থী ফেল করে, কি পড়া উচিত, এটা এখন বললাম। এখন কোথায় থেকে প্রশ্ন কমন পড়ে, এটা আমি শেষের দিকে বলবো, তো আমি এখানে বলবো না, আমি কোথায় পড়ে এটা শেষের দিকে বলবো। শেষের দিকে বলবো কোথায় থেকে প্রশ্ন কমন পড়ে। এখন একটু সিলেবাস সম্পর্কে জানি। সিলেবাস সম্পর্কে প্রথমে যদি আলোচনায় আসি, আমরা একটু দেখি যে এটা এখন যেটা আলোচনা করতেছি সেটা একটু, এটা হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার, মানে অনার্স সেকেন্ড ইয়ার ডিগ্রি 3rd ইয়ারের সবারই আছে, বাট এটা মূলত হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারের। এটা একটু দেখেন ডিগ্রিটা, এর পরেরটা দেখবেন। তা অনার্স সেকেন্ড ইয়ারের যারা আছেন, অনার্স সেকেন্ড ইয়ারের যারা আছেন তারা দেখেন শর্ট সিলেবাস, অর্থাৎ একটা 3টা অংশ থাকবে। আমরা যদি 1 নম্বর বলি প্যাসেজ, 2 নম্বর হচ্ছে রাইটিং পার্ট, 3 নম্বর হচ্ছে গ্রামার। তে প্যাসেজ, ডব্লিউ তে রাইটিং, জি তে হচ্ছে গ্রামার। 3টা টপিক থেকে মূলত আসবে। তো আমরা একটু আসি যে এখান থেকে শর্ট কোয়েশ্চেন, অর্থাৎ শর্ট কোয়েশ্চেন বলতে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে শর্ট কোয়েশ্চেন আপনাকে লিখতে হবে। সেখানে আমাদের প্রায় 3টা থাকে, 3 দুগুণ 6 মার্ক। তারপর মেইন বা সাপোর্টিং আইডিয়াস, এটার মার্ক হচ্ছে 4 মার্ক। এই প্রত্যেকটারই শর্টকাট টেকনিক আছে, প্রত্যেকটারই ডিটেইলস আলোচনা আছে, প্রত্যেকটারই আবার কি খুব সুন্দরভাবে সাজানো আছে, মানে আপনি যে ক্যাটাগরি স্টুডেন্ট সেইভাবে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর 3 নম্বর হচ্ছে মিনিং এবং সেন্টেন্স মেকিং। মিনিং বলতে ওই যে ওয়ার্ড মিনিং যেগুলো আছে না, ওয়ার্ড মিনিং অর্থ, এবং
ওই অর্থ দিয়ে একটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেক করতে হবে, একটা বাক্য লেখা। তারপরে সামারি অফ রিডিং, অর্থাৎ ওই পুরো প্যাসেজ থেকে একটা সামারি লেখা। সামারি দুই ভাবে লেখা যায়, একটা হচ্ছে যারা ফ্রি হ্যান্ড রাইটিং যারা এক্সপার্ট হবেন তারা, আর একটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং শর্টকাট টেকনিক, আর একটা হচ্ছে পুরো প্যাসেজ থেকে আপনি কিছু গুরুত্বপূর্ণ লাইন তুলে এবং সেগুলো একটু সাজাই গোছায় লিখলে আপনার টোটালি 5 এর মধ্যে 3 পাওয়া সম্ভব। অর্থাৎ আমি এই যে টার্গেট বলতে, যে টার্গেট নাম্বার 3 1 2 3 এগুলো হচ্ছে আপনাদের দুর্বল স্টুডেন্টদের মার্ক। এই যে আমি একটা টার্গেট নাম্বার দিচ্ছি, অর্থাৎ একটা স্টুডেন্ট যে ক্যাটাগরির হবে প্যাসেজের মধ্যে আমরা 6 থেকে 3 পাওয়া সম্ভব, মেইন বা সাপোর্টিং আইডিয়াস থেকে 1 পাওয়া সম্ভব, তারপর সেন্টেন্স মেকিং থেকে 2 পাওয়া সম্ভব, সামারি 5 এর মধ্যে 3 পাওয়া সম্ভব, টোটাল হচ্ছে 9। অর্থাৎ প্যাসেজ থেকে 10 পাওয়া সম্ভব একটা 0 লেভেলের স্টুডেন্ট যদি হয়, তার ক্ষেত্রে শুধু এই কৌশলগুলো জানলে। তো এটা একটু আমি পরে দেখাচ্ছি, একটু ভালো করে খেয়াল করেন, আগে সিলেবাস সম্পর্কে জেনে নেন। এরপরে দেখেন রাইটিং পার্ট। এখন এই রাইটিং পার্টে 4টা জিনিস থাকবে। আমি যদি আপনাকে একটু বলি যে সিচুয়েশনাল রাইটিং, নোটিশ, পোস্টার, স্লোগান, মেমো, অ্যাডভার্টাইজমেন্ট, এখানে টোটাল আছে 5টা। 5টার মধ্যে 2টা পড়লে, মানে লাইক নোটিশ আর পোস্টার, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, নোটিশ আর পোস্টার এই 2টা পড়লে এখান থেকে কমন পড়ে, এবং নোটিশ 2টা, পোস্টার 2টা, একদম অপটিমিস্টিক সাজেশনের শর্টকাট আকারে দেওয়া। এবং এই নোটিশ পোস্টার শর্টকাট করে দাও আমি আপনাদের ফ্রি ক্লাসে নিব, নো প্রবলেম। তো এই নোটিশ এবং পোস্টার 2টা 4টা পড়লে এখান থেকে হয়ে যাচ্ছে। এরপর আপনি একটু ডিটেইলস পড়তে চাইলে আমরা এখানে 8 থেকে 10টা দিই, অর্থাৎ 5 থেকে প্রায় 8টার মতো, এবং 8টা থেকে ইনশাআল্লাহ কমন পড়ে, সেটা আমি আপনাকে প্রুফ ভিডিও লিংক কমেন্টে দিয়ে দিব। তারপর দেখেন অ্যাপ্লিকেশন লেটার্স। অ্যাপ্লিকেশনের শুধুমাত্র একটা প্যাটার্ন পড়লে আর পড়তে হবে না, যত অ্যাপ্লিকেশন আসুক লিখতে পারবেন। লেটার্স এর একটা প্যাটার্ন আছে, কিন্তু এটার সাথে একটু মানে যোগ বিয়োগ করতে হবে, তাহলে আপনি এটা আসলে ভালো করা যাবে। এটার মার্কস হচ্ছে 8 মার্কস। প্যারাগ্রাফ এখানে 3 ভাবে লিখতে পারবেন, একটা হচ্ছে পজিটিভ, নেগেটিভ, অর্থাৎ শর্টকাট ফরম্যাট, আর একটা হচ্ছে একটু ডিটেইলস। ওই শর্টকাট ফরম্যাটকেই যদি 2-1 লাইন করে ঢোকানো, ফুড অ্যাডাল্টেশন সম্পর্কে লিখতে গেলে ওই 2-4 লাইন একটু অ্যাড করে দিয়ে, মানে একটু কমানো বাড়ানো করলেই অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফ 8 এর মধ্যে 4-5 এগুলো পাওয়া যায়। এসে রাইটিং যদি আমরা বলি, এটাতে হচ্ছে 15 মার্ক। আমরা ওই যে এসে রাইটিং 2টা ফরম্যাট দিব, এবং পাশাপাশি এসে রাইটিং এর পাশাপাশি আপনি আরো একটু ডিটেইলস পড়বেন, এবং ডিরেক্ট প্যারাগ্রাফ থেকে পড়ে আমরা 8টা 6টা, অর্থাৎ আমরা যদি বলি 6 থেকে 10টা এসে দিলে পড়ে গেলে এখান থেকেই কমন পড়বে, আমি সেটার প্রুফ দিচ্ছি। এখন এই রাইটিং পার্টটার মার্কস হচ্ছে 35 মার্ক। এই 35 মার্কে একটা 0 লেভেলের স্টুডেন্ট হোক, আর আমাদের যে শর্টকাট ফরম্যাট আছে সেভাবেও যদি লিখে আসেন আপনি 18 পাবেন। তাহলে ওইদিকে 10, এদিকে 18, টোটাল কত পাইলেন? 28। এই 28 কোন লেভেলের স্টুডেন্টের ভাই আমার বোন? এগুলো একদম 0 লেভেলের স্টুডেন্ট, দুর্বল স্টুডেন্ট, এবং যারা ভালো জেনুইন তারা কিন্তু আরো পাবে, কিন্তু একদম 0। আসছে গ্রামারের ক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, গ্রামারে কি কি পাবেন। গ্রামারে এটা খুব ইজিলি ব্যাপার, এটা খুবই মনোযোগের বিষয় যে গ্রামার কি আসবে। গ্রামার টোটাল হচ্ছে 45 মার্কস, এবং টোটাল 9টা গ্রামার। আমরা এখানে দেখি, এখানে এগুলো হচ্ছে প্রশ্ন নাম্বার সিরিয়াল, হ্যাঁ, প্রশ্ন নাম্বার সিরিয়াল 2 থেকে 14 নম্বর, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার সিরিয়াল। বাট গ্রামার থাকবে টোটাল 9টা, এবং প্রত্যেক মার্কস হচ্ছে 5 মার্কস করে, প্রত্যেকটা হচ্ছে মার্কস হচ্ছে 5, এবং সর্বনিম্ন কত মার্কস পাওয়া সম্ভব? সর্বনিম্ন এটা হচ্ছে এখানে 31 বা 32 পাওয়া সম্ভব, আর ওইদিকে হচ্ছে 28 আর 10 কত? ওকে, ওইদিকে হচ্ছে 18 10 28, তাহলে 28 আর 32 60 মার্ক। এই 60 মার্ক একটা দুর্বল, অর্থাৎ আপনি যে ক্যাটাগরি স্টুডেন্ট হন না কেন এখানে 60 মার্ক পাওয়া সম্ভব। অর্থাৎ আপনি যদি সিলেবাস সম্পর্কে ধারণ এবং যেগুলো খুবই কমন প্রত্যেক বছর আসে এবং এটার একটা ধারাবাহিকতা রক্ষা করেন, তাহলে এখান থেকে আপনি 60 মার্ক পাওয়া সম্ভব। এখানে কত মার্ক পাওয়া সম্ভব? 60 মার্ক পাওয়া সম্ভব। আপনারা কি বুঝতে পারতেছেন? একটু জানাবেন প্রত্যেকে। আপনারা কি বুঝতে পারতেছেন আজকে যে আমি যা যা বলতেছি এগুলোর সাথে রিলেট করতে পারতেছেন? বা আপনাদের না ধারণা থাকলেও কোনো প্রবলেম নাই, শেষ পর্যন্ত থাকুন। তাহলে এখানে আমি আসি, প্রথমে আসবে সেন্টেন্স কারেকশন। এই সেন্টেন্স কারেকশন যদি আমি বলি, সেন্টেন্স কারেকশন ইউজ টপিক। সেন্টেন্স কারেকশন মানে হচ্ছে সকল গ্রামারের সমষ্টি। এখন ভাই আপনি কি সকল গ্রামার পড়বেন? না রে ভাই, সকল গ্রামার থেকে না, কিছু কিছু জায়গা থেকে, অর্থাৎ এখান থেকে প্রায় 10 থেকে 12টা নিয়ম থেকে বারবার প্রশ্ন হয়, তবে পরীক্ষার মধ্যে 7 থেকে 10টা পড়লেই মোটামুটি এখান থেকে কমন পাবে, ডিরেক্ট কমন পড়ে। রিয়ারেন্স এর টপিক যদি আমি আপনাকে বলি, রিয়ারেন্স কি সব পড়বেন ভাই? না, রিয়ারেন্স এর জন্য মাত্র 5টা মেমোরাইজ, মানে রিয়ারেন্স এর জন্য শুধু
সেন্টেন্স আমরা জানি সেন্টেন্স কয় প্রকার, 5 প্রকার। ওই 5 প্রকার সেন্টেন্সের শুধু সেন্টেন্স প্যাটার্ন, সেন্টেন্স স্ট্রাকচার জানলেই এখান থেকে সম্ভব। আর এখান থেকে আমাদের বিগত বছরের প্রশ্ন, পাশাপাশি আমাদের যে ইউনিক রিসার্চ যে কোশ্চেন গুলো যেগুলো বারবার রিপিট হয়, যেগুলো বারবার আসে, যে রকমটা আসে, ওইখানে প্রায় আমরা যদি বলি 60-র মতো প্রশ্ন দেওয়া আছে। মানে 60 বলতে বোঝেন, 60 বলতে আমরা যে বলি না কোশ্চেন সলভ করি না, একটা দুইটা তিনটা, আমরা একটু পরে দেখাচ্ছি। এরপর ফ্রেমিং কোয়েশ্চেন। ফ্রেমিং কোয়েশ্চেন কি ভাই সব পড়া লাগবে না রে ভাই, মাত্র 6টা রুলস, মাত্র 6টা রুলস। এরপরে আর্টিকেলস। আর্টিকেলস এর জন্য এখানে সর্বোচ্চ আমরা যদি মনে করি 7 থেকে 12টা রুলস, তবে বেসিক রুলস হচ্ছে 10টা পড়লে এখানে কমপ্লিট। পাংচুয়েশন মার্ক, এখানে বলছে পাংচুয়েশন এবং ক্যাপিটাল যদি চিনি, মার্ক হচ্ছে 10টা, হাইফেন সেমিকোলন দাঁড়িয়ে এই 10টার একটা দুইটা এক্সাম্পল পড়লেই হবে। সিনোনিম অ্যান্টোনিম এটা একটু বেশি পড়তে হয়, এবং এটা বেশি পড়তে হয় প্রায় আমাদের যেগুলো প্রপারলি সাজানো গোছানো, সেখানে প্রায় 80 থেকে 100টা যদি সিনোনিম অ্যান্টোনিম পড়ে, 100টা একটু কম হয়ে যায়, আর একটু পড়তে হবে। মানে কমন ফেলাইতে গেলে প্রায় 200 থেকে 250, 200 থেকে 300 যদি পড়তে চান, মানে 200 থেকে 300 সিনোনিম অ্যান্টোনিম পড়লেই মোটামুটি এখান থেকে পাসে 3-4 পাওয়া সম্ভব। ঠিক আছে, তারপর আমরা 2 মার্ক ধরছি সর্বনিম্ন। চেঞ্জিং ওয়ার্ড। চেঞ্জিং ওয়ার্ড খুব একটা বিষয় না, চেঞ্জিং ওয়ার্ড শুধু চিনবেন অ্যাডজেক্টিভ কোনটা, নাউন কোনটা, তারপর হচ্ছে আপনাদেরকে অ্যাডভার্ব কোনটা, এই প্রত্যেকটা জিনিস আপনার, আবার বলছি, ধারাবাহিকতা না থাকলে কিন্তু গ্রামার কিচ্ছু পারবেন না, এবং এগুলোর মধ্যে বেসিক কন্টেন্ট ঢোকানো। আর ট্রান্সলেশন, ট্রান্সলেশনের জন্য স্পেশাল কিছু রুলস আছে, যেগুলো একটু পড়লে এবং প্রত্যেক বছর থেকে এটা সাজানো গোছানো কয়েকটা প্র্যাকটিস করলে আপনি ওইভাবে রেডি করা যাবে। টোটাল আমরা যদি একটু বলি, টোটাল 45 মার্কের মধ্যে, টোটাল 100 মার্কের মধ্যে আপনি 60 মার্ক, 60 মার্ক এটা কারা কারা, যারা হচ্ছে ডিগ্রি, যারা অনার্স 60 মার্ক পাবেন, আর ডিগ্রি হচ্ছে 60 মার্ক। এখন এটা হচ্ছে বিষয়, তাহলে আমরা কি দেখলাম, অনার্স সেকেন্ড ইয়ারের রুটিন হচ্ছে প্যাসেজ থেকে 20 মার্কস, রাইটিং পার্ট থেকে 35 মার্ক, গ্রামার থেকে টোটাল হচ্ছে 45 মার্ক। এই হচ্ছে টোটাল 100 মার্কের পরীক্ষা, এটা হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারে। এখন এসে ডিগ্রি সিলেবাসটা একটু দেখেন। ডিগ্রি সিলেবাসটা কিভাবে আসবে, ডিগ্রি হচ্ছে প্যাসেজ 10 মার্ক, ডিগ্রি হচ্ছে প্যাসেজ 10 মার্ক, তারপর হচ্ছে গ্রামার 20 মার্ক, তারপর হচ্ছে রাইটিং 50 মার্ক। তাহলে ডিগ্রির 10, তারপর হচ্ছে গ্রামার হচ্ছে 20, রাইটিং 50, এই টোটাল হচ্ছে 80 মার্কের পরীক্ষা। টোটাল হচ্ছে কত, টোটাল হচ্ছে 80 মার্কের পরীক্ষা। দেখেন টোটাল 80 মার্কের মধ্যে আমি যদি বলি অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, 2 × 4 মার্ক, আর ওই যে ওয়ার্ড মিনিং এবং সেন্টেন্স ব্যাংক 6 মার্ক। গ্রামার হচ্ছে টোটাল 20 মার্ক, তবে গ্রামার থাকবে 9টা, ট্রান্সলেশন, পাংচুয়েশন, ডাব্লিউএস কোশ্চেন, রিয়ারেন্স, চেঞ্জিং ওয়ার্ড। আচ্ছা, আজানটা শেষ হোক, আজান শেষ হলে ক্লাস শুরু।
আচ্ছা, আজান শেষ হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি, আপনারা যদি একটু খেয়াল করেন যে এখানে দেখেন গ্রামারের ক্ষেত্রে চেঞ্জিং ওয়ার্ড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, রাইট ফর্ম, ভার্ব, সিনোনিম, অ্যান্টোনিম, পাংচুয়েশন, ডব্লিউএইচ কোয়েশ্চেন, রিয়ারেন্স, ট্রান্সলেশন, টোটাল 9টা থাকবে। এই 9টার মধ্যে আপনার যদি একটু খেয়াল করেন 9টার মধ্যে যে কোনো 5টা দিলেই হবে। 9টার মধ্যে যে কোনো 5টা দিলেই মোটামুটি হয়ে যাবে। অর্থাৎ আপনার যে 5টাতে বেশি এক্সপার্ট ওই 5টা দিবেন। এর মধ্যে প্যারাগ্রাফ আছে, রিপোর্ট আছে, রাইটিং আছে, অ্যাপ্লিকেশন আছে, এসে আছে, ডায়লগ আছে, তারপরে অ্যাম্প্লিফাই দ্য আইডিয়া আছে, পোস্টার আছে, অ্যাডভার্টাইজমেন্ট আছে। অর্থাৎ এখানে আমরা যদি একটু খেয়াল করি টোটাল এখানে দেখেন এখান থেকে টোটাল হচ্ছে আপনি 5টা দিলেই হয়ে যাবে। টোটাল কয়টা দিলে হয়ে যাবে? 5টা। অর্থাৎ 8-9টা টপিক থেকে 5টা, এখানে 8-9টা টপিক থেকে 5টা। অর্থাৎ আপনি ডিগ্রিতে যারা আছেন তাদের একটা সুবিধা আছে যে এখানে বিকল্প আছে, কিন্তু অনার্সের বিকল্প না, অনার্সের সবই পড়তে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে আপনাদের, আমি যদি বলি ডিগ্রি সিলেবাস ইয়ার সম্পর্কে প্রত্যেকটা জিনিস মোটামুটি ক্লিয়ার। আপনারা কি সিলেবাস সম্পর্কে ধারণা ক্লিয়ার? একটু জানাবেন। আপনারা কি সিলেবাস সম্পর্কে ক্লিয়ার আছেন? মানে সিলেবাস সম্পর্কে বুঝতে পারছেন? এটা একটু জানাবেন প্রত্যেকে। আপনারা সিলেবাস সম্পর্কে বুঝতে পারছেন কিনা একটু প্রত্যেকে জানান। সিলেবাস সম্পর্কে ক্লিয়ার কিনা? এখন আপনাদের কি করণীয় সেটা আমি একটু বলে দেব। প্রত্যেকে বলেন সিলেবাস সম্পর্কে ক্লিয়ার কিনা এবং প্রত্যেকের ধারণা হয়ে গেছে কিনা, যে কি কি পড়তে হবে, কোনগুলো পড়া উচিত, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা। যারা ডিগ্রি আছেন, অনার্স আছেন, প্রত্যেকেরই আমি বলেছি এটা নিয়ে আসলে খুব একটা প্রবলেম কোনো থাকার কথা না। আচ্ছা, প্রত্যেকে যদি বুঝতে পারেন, আমি আপনাদের যে করণীয় সেটা আমি একটু আপনাকে বলি। আপনার কাজ হবে, আপনি যদি নিজে নিজে পড়তে পারেন এটা খুব ভালো, নিজে নিজে প্রত্যেকটা জিনিস টপিক ধরে ধরে পড়তে পারেন খুব ভালো। কিন্তু প্রত্যেকটা জিনিসের জন্য শর্টকাট ওয়ে, ডিটেলস ওয়ে এবং কোনগুলো পড়া দরকার, কোনগুলো বাদ দেওয়া দরকার, কোনগুলো আগে পড়লে আপনার ব্রেন ক্লিয়ার থাকবে এবং একটা ধারাবাহিকতা মেনটেন থাকলে, অর্থাৎ আমি যেগুলো বলছি সেগুলোর পাশাপাশি আপনি যদি এটা অ্যাপ্লাই করেন, কোনটা অ্যাপ্লাই করেন আমি আপনাকে বলি, এই প্রত্যেকটা জিনিস নিজে অ্যাপ্লাই করতে পারেন খুবই ভালো। আর যদি মনে করেন যে না আমার একজন গাইডলাইন দরকার, একজন মেন্টর দরকার, আমাদের প্রত্যেকটা জিনিস একদম সাজানো গোছানো টপিক ভিত্তিক, এটার ডিউরেশন 6 মাস, বাট আমরা এটা এক্সাম পর্যন্ত কোর্সটা থাকবে, পুরো এক্সাম পর্যন্ত আমাদের এই কোর্সটা থাকবে। এখন এই এতক্ষণ যা বললাম এটা যদি নিজে পারেন খুব ভালো, যদি না পারেন আমাদের কোর্সটা এইভাবেই এই মডিউলে সাজানো। সেক্ষেত্রে মনে রাখবেন, আমরা একটু আসি, মনে রাখবেন এখানে প্রায় 50 ক্লাস 50 এক্সাম, প্রত্যেকটা টপিক ধরে ধরে ভেঙে ভেঙে যেগুলো পড়া দরকার, সাজেশন, প্রত্যেকটা নোটশিট, এই প্রত্যেকটা জিনিসের টপিক আমি একটু আপনাদেরকে একটু দেখাবো। একটু আচ্ছা, একটু আগে দেখাইনি, দেখেন একটু খেয়াল করেন। এই প্রত্যেকটার জন্য আমরা যদি একটু খেয়াল করি, এই যে আমাদের প্রত্যেকটা টপিক, দেখেন এই প্রত্যেকটা টপিক আমাদের সাজানো গোছানো, একদম সাজানো গোছানো কন্টেন্ট। আমরা প্রত্যেকটা জিনিস একটু যদি আপনাকে দেখাই, যদি আপনাকে আমি একটু পরে একটা লিংক দিব, একটু পরে আসি। এই যে আমাদের প্রত্যেকটা দেখেন, আমাদের সাজেশন মাত্র হচ্ছে 10টা ছিল, যে লাল মার্ক করা এখান থেকে কমন, এখান থেকে যে লাল মার্ক করা এখান থেকে কমন, এরপরে অ্যাপ্লিকেশন এসে দেখেন একটা একটা কয়েকটা দিয়েছে এখান থেকে কমন। এগুলো আমি প্রত্যেকটা ভিডিও আপনাকে দিব। তো দেওয়ার আগে আমি আপনাকে যে জিনিসটা দেখানোর চেষ্টা করছি এটা একটু খেয়াল করেন। প্রত্যেকটা ক্লাসের যদি বলি, আমাদের 50+ ক্লাস হবে, লেকচার শিট পিডিএফ, আপনার কোনো বই কিনতে হবে না। আবার বলছি, আপনার কোনো বই কিনতে হবে না, প্রত্যেকটা টপিকের লেকচার শিট, প্রত্যেকটা সাজেশন আমি দিব। এরপর প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড পাবেন, অর্থাৎ আপনি এক্সাম পর্যন্ত রেকর্ডেড, প্রিভিয়াস কোশ্চেন সলভ, প্রত্যেকটা কোশ্চেনের পরে সলভ, ফাইনাল অপটিমিস্টিক সাজেশন। হ্যাঁ, এইটার দাম যদি আমরা একটু পরে আসি, দাম হচ্ছে 2050 টাকা, বাট অফারে 1050 টাকায় ভর্তি হতে পারবেন। 1050 টাকা অফার, এটা ডিসকাউন্ট, এটা অফার। তার মধ্যে আরেকটা জিনিস বলি, আমার 10 জন স্টুডেন্ট প্রত্যেক বছর আমি এটা করি, এটা কিন্তু আমার 5তম ব্যাচ। হ্যাঁ, বলছে 5তম, অর্থাৎ ইংলিশ কম্পালসরি 5.0 ব্যাচ। হ্যাঁ, 4টা অলরেডি কোর্স শেষ হয়েছে, প্রায় 1000 স্টুডেন্ট পড়িয়েছি, 4টা কোর্সে প্রায় 1000 স্টুডেন্ট পড়িয়েছি। আমি যদি একটু বলি, এটা 5 নম্বর ব্যাচে আমরা মোটামুটি আমরা জানি খুব একটা স্টুডেন্ট সংখ্যা এখানেও হবে, প্রায় 300-400 স্টুডেন্টের মতো হবে এক্সাম পর্যন্ত। তো আমরা প্রথম 10 জনকে আরো অফার দিব, এই 10 জন আমার স্পেশাল স্টুডেন্ট। 1 থেকে
5 জন স্টুডেন্ট এক থেকে মানে প্রথম এখন পর্যন্ত আমরা ভর্তি নেইনি, আজ থেকে ভর্তি শুরু। আজকে রাত 12টার মধ্যে ভর্তি যারা হবেন তারা 850 টাকায়, এটা 5 জন সুযোগ পাবে। 850 টাকায় 5 জন সুযোগ পাবে। এরপরে 6 থেকে 10তম স্টুডেন্ট 950 টাকা, এই স্টুডেন্ট গুলো পাবে হচ্ছে আগামীকাল দুপুর 12টা। তাহলে টোটাল 10 জন স্টুডেন্টের মধ্যে আজ রাত আবার বলছি, আমি আমাদের প্রত্যেক সাজেশন ক্লাস থেকে যে কমন পড়ে ওইটার লিংক দেখেন, আমি এই যে গত বছরের প্রশ্ন কমন ভিডিও লিংক ওটা আমাদের ইউটিউবে দেওয়া আছে, আপনারা ওটা দেখে নেবেন ক্লাস শেষ করে। প্রথম 5 জন স্টুডেন্ট আজ রাত 12টা পর্যন্ত 850 টাকায় ভর্তি হতে পারবেন। কাল দুপুর 12টা পর্যন্ত, এখানে দেখেন 6 থেকে 10 জন, কাল দুপুর 12টা পর্যন্ত 6 থেকে 10 জন 950 টাকায় ভর্তি হতে পারবেন। আর বাকি সকলদের জন্য অফার থাকবে, এই যে 1050 টাকা যেটা অফার, এই 1050 টাকা ভর্তি থাকবে 15ই রমজান পর্যন্ত। না 15 রমজান বেশি হয়ে যায়, এটা হচ্ছে 10ই রমজান পর্যন্ত। তাহলে আবার বুঝেন, আজ রাত 12টায় যারা ভর্তি হবেন 850 টাকায় ভর্তি হতে পারবেন, এটা অনলি 5 জন সুযোগ পাবে। 5 জন যারা দ্রুত হবেন তারা আগামীকাল দুপুর 12টা পর্যন্ত আরো 5 জন সুযোগ পাবেন 950 টাকায়, এটা আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। এই 10 জন হচ্ছে আমার স্পেশাল স্টুডেন্ট, এদের যাত্রা হয় শুরু থেকে আমি শেষ পর্যন্ত তাদেরকে খুব ভালো মতো চিনি জানি এবং তারা খুব ভালোই করে নরমালি। তো এটা আমার স্পেশাল 10 জন স্টুডেন্ট, যেগুলো খুব মানে শুরুর দিকে 10 জন। তো এই 10 জনের জন্য আজ রাত 12টা পর্যন্ত 5 জন 850, কাল দুপুর 12টা আরো 5 জন, মানে 6 থেকে 10তম স্টুডেন্ট 950। আর বাকিদের জন্য 1050 টাকা, এটা হচ্ছে রমজান 10ই রমজান পর্যন্ত যারা আছেন 10ই রমজান পর্যন্ত 1050 টাকায় ভর্তি হতে পারবেন। আর ক্লাস শুরু আমরা হয়তো বা 10ই রমজান পরেই ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। এর মধ্যে যারা ভর্তি হবেন, আর আমরা ফ্রি ক্লাস নিব, আর ফ্রি ক্লাস চলবে আজকে থেকে, যেহেতু শুরু 4-5 দিন ফ্রি ক্লাস চলবে। এবং ফ্রি ক্লাসের পাশাপাশি একটা জিনিস আমি আবার একটু বলি, যে স্টুডেন্ট গুলো ক্লাস ভর্তি হওয়ার পরে যদি মনে হয় যে 2-3 দিন আপনি পড়লেন, ভর্তি হওয়ার পরে মনে হচ্ছে না এই টিচারের কাছে আমার কাছে আসলে পড়া হচ্ছে না বা টিচার ভালো না, আপনার যদি এরকম মনে হয় 2-3টা ক্লাস করার পরে আপনি টাকা ব্যাক নিতে পারবেন। আপনার যদি 1-2-3টা ক্লাস করার পরে যদি মনে হয় এই টিচার আপনার জন্য নয়, তাহলে আপনি টাকা ব্যাক নিয়ে দেবেন রোজার মাস, ঠিক আছে? আপনি যদি 1-2টা ক্লাস করার পর যে ভাই আমি আপনার ক্লাস আসলে বুঝতে পারতেছি না বা আপনার দ্বারা আপনার এখানে হবে না, তো আপনি 1-2টা ক্লাস করার পরে আমাকে বললে আমি টাকা ব্যাক দিয়ে দিব, ঠিক আছে? তো এটা সুযোগ আছে, অর্থাৎ প্রথম 1-2টা ক্লাস আপনি করবেন যদি মনে হয় পারফেক্ট, ওকে। তো যারা আছেন ভর্তি হতে চান তারা এই অফারটা লুফে নিতে পারেন 10ই রমজান পর্যন্ত, আজ রাত 12টা তো দুপুর 12টা। যারা আছেন তারা দ্রুত ভর্তি হয়ে যান, সিলেবাস সম্পর্কে যা যা ধারণা হয়েছে এটা। আর এইভাবে যদি আপনি কাজ করেন, এই যে প্রত্যেকটা জিনিস যারা স্লাইড নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপ করেন, কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপে আমি দিয়ে দিব। তো যারা আছেন এই স্টুডেন্ট গুলো এখন থেকে সিরিয়াস হন, বেশি না, আমি আপনাকে বলতেছি মাত্র 3 মাস সময় দেন, আরো 3 মাস আমি হচ্ছে আপনাদেরকে গাইডলাইনে রাখবো। এই 3 মাস সময় দেন, 3 মাসে আপনার ইংলিশ কম্পালসরি, মানে কি হবে আপনি একদম পারফেক্টলি ইংলিশ কম্পালসরি বাংলাদেশে এখন পর্যন্ত যারা পড়ায় তার মধ্যে আমি 2 বছর ধরে পড়াচ্ছি, এরকম কোনো টিচার ছিল না যে খুব আপনাকে ধরে ধরে একবার মোটকাটের সাজানো গোছানো কন্টেন্ট থাকে না যে এইগুলো পড়ানো দরকার, এইগুলো পড়া বাদ দেওয়া উচিত, এলো পাথারি অনেক বিষয় থাকে। তো এইগুলো আমরা খুব সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এখন আর ইংলিশ কম্পালসরি আগের মতো 50% 60% নাই। এই বছরের যে ব্যাচ গুলো বেরতে হবে এগুলো ফেল করার সুযোগই নেই। আমাদের কাছে যে স্টুডেন্ট থাকে অলমোস্ট, আমরা গত বছর যদি পড়াই, এবছর তো রেজাল্ট জানি, গত বছর প্রায় আমরা 250 স্টুডেন্ট 225 জন স্টুডেন্ট পড়িয়েছি। 225 জনের মধ্যে আমাদের 200 জনই মানে 200 জনের প্রায় 60+ মার্কস ছিল, 200 জন 60 পার্ট, আর 50 জনের প্রায় ছিল 70+, হ্যাঁ। আর বাকিগুলোর আরো এরকম ছিল 72, 70, হ্যাঁ, 75, 80, 85 পর্যন্ত ছিল। তার মানে আমাদের স্টুডেন্ট গুলো কিন্তু ভালো করতেছে। তার মানে যেহেতু আমাদের শুরু হয়েছে যাত্রাটা, ইনশাআল্লাহ আপনারাও ভালো করবেন। তো আগামীকালকে আমরা আবার রাত ঠিক 8টায়, আমরা 7টা 7:30টায় দেবো না, কারণ ওই ইফতার করে হয় না, ঠিক রাত হচ্ছে 8টায়। আগামীকাল রাত 8টা থেকে আমরা 7টা থেকে 7:50, এই 7:50 পর্যন্ত আমাদের আরেকটা ফ্রি ক্লাস নিব একটা টপিকের উপর, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের উপর একটা ক্লাস নেব আগামীকাল। এটা আমাদের ঠিক সন্ধ্যা 7টায় শুরু হবে, 50 মিনিটের একটা ক্লাস প্রত্যেকে করবেন আগামীকাল। আর অফার গুলো যারা আছে দ্রুত অফার গুলো নিয়ে নেন, এবং আপনার শুধু ভর্তি হতে হবে এটা বিষয় না, আপনার যদি মনে হয় যে ভাইয়া আমি একটু পরামর্শ দরকার, গাইডলাইন দরকার, ক্লাস শেষ করে, এখন বাজে কত,
ক্লাস শেষ করব, ক্লাস শেষ করে আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক দেওয়া আছে, এরপর আমাদের গত বছরের ভিডিও থেকে যা যা পড়েছি সেগুলো দেওয়া আছে, এগুলো আপনারা একটু দেখবেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে নিচে দেওয়া আছে 01326881526 এর হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে আমিই থাকি অলওয়েজ। আরো আমার আরো দু একজন থাকে, বাট আমার সাথে এটাতে ডিরেক্ট কথা বলতে পারবেন। বিকাশ নগদ 7780753410, খালি জাস্ট বলবেন যে ভাইয়া 850 টাকা পাঠাবো, বলছে ভাই আমি 1 থেকে 5তম স্টুডেন্ট, 850 টাকা। আপনি রাত 12টা পর্যন্ত এর মধ্যে ভর্তি হতে পারবেন। আগামীকাল দুপুর 12টা 950 টাকা, আর বাকিদের জন্য 1050 টাকা। যারা একটু পরে আগে পরে হতে চান তারা এইভাবে ভর্তি হতে পারেন, এই সুযোগগুলো নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। সুইটি একটা লিখছে জি স্যার আলহামদুলিল্লাহ। তারপরে সাফরিন লিখছেন ওকে আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন, কোর্সের ব্যাপারে হোক বা কোর্সের বাইরে হোক, অথবা ইংলিশ কম্পালসরি নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর আমাদের ইউটিউব লিংক আছে, হ্যাঁ ইউটিউব লিংকটা আমি কমেন্টে দিয়েছি, এটা একটু দেখবেন। এই যে আসিফ আলম ওকে জি স্যার ক্লিয়ার, এমডি রাজু, ম্যারিশালি, সুইটি আক্তার, ভাই এবং বোন প্রত্যেকে কমেন্ট করছেন। খুব ভালো লাগছে যে আপনারা লাইভে এখন পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন জয়েন এখন পর্যন্ত আছেন। আমার কথা হচ্ছে আপনি কোর্সে ভর্তি হন বা না হন সেটা আপনার পার্সোনাল বিষয়, এটা নিয়ে আমার কোনো আপনার সাথে দ্বন্দ্ব না, কোনো কিছু না, ভালোবাসার জায়গা। আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, যে কোনো প্রশ্ন ইংলিশ কম্পালসরি নিয়ে যে কোনো রিলেটেড প্রশ্ন থাকলে বলুন। আসিফ আলম লিখছেন জি মনে হচ্ছে অনেকটাই সহজ। সাফরিন সুলতানা লিখছে ক্লিয়ার, এমডি রাজু জি স্যার ওকে ঠিক আছে, মাশাআল্লাহ প্রত্যেকে বুঝতে পারছেন এবং প্রত্যেকে জানতে পারছেন, এটা হচ্ছে বিষয়। এবং এভাবে যদি আপনি কন্টিনিউ করতে পারেন, আমি আপনাকে বলছি ইংলিশ কম্পালসরি 80+ পাওয়া সম্ভব। কই গেল? আচ্ছা আমরা অলরেডি দেখতে পাচ্ছি আমাদের অলমোস্ট স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে, যারা আছেন যারা যুক্ত হতে চান হোয়াটসঅ্যাপে নক দিলে ভালো হয়, আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন পরামর্শের জন্য। আর মেসেঞ্জার ইনবক্সেও দিতে পারেন, কিন্তু এটাতে আমি নরমালি খুব একটা থাকি না। মেসেঞ্জার ইনবক্সে আমি দুই একটা মাঝে মাঝে এসে খেয়াল করি, বাট খুব কম থাকা হয় এখানে, রেয়ার। ঠিক আছে, তো আজকে আমরা এখন বিদায় নেই। যারা তারাবি নামাজ পড়বেন তারা নামাজ পড়েন ইনশাআল্লাহ। রাতের মধ্যে যারা টাকা পাঠান আমাকে হোয়াটসঅ্যাপ করে ওই নাম্বারের শেষের 4টা ডিজিট বলে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমি স্পেশাল 10 জনকে চাই, এরপরে যারা ভর্তি হবেন তো হবে না, ওগুলো তো ভর্তি হবে না, কিন্তু আমি আরো চাই এই 10 জন স্পেশাল মানুষকে আমি দেখতে, যারা আমার শুরুর দিকে প্রত্যেক বছরের শুরুর 10 জন স্টুডেন্ট ইংলিশ কম্পালসরি। এই যে গত লাস্ট পরীক্ষা হওয়ার পরে কিন্তু কোর্স নামানো হয়নি, এই যে কোর্স নামাচ্ছে, তো এটা কিন্তু শুরুর কোর্স, অর্থাৎ ইংলিশ কম্পালসরি 5.0 আর একটা কোর্স আসছে 6.0, ওটা আমরা শেষের দিকে আনি। এই দুইটা ব্যাচই প্রত্যেক বছরের দুইটা ব্যাচ আসে, এখন পর্যন্ত 2 বছরে 4টা ব্যাচ নিয়ে আসছি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আমরা আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, শুভরাত্রি, প্রত্যেকে নামাজ পড়েন এবং সকলকে উৎসাহিত করেন ইনশাআল্লাহ।